হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য নতুন একটি মুরগির মাংস রান্নার রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি কিছু মুরগির মাংস পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিয়েছি লবণ। প্রথমেই লেবু চিপে দিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সব মশলা একসাথে মেখে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে রাখা মাংস রান্না করে খেতে অনেক মজা। আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা বাটা, এগুলো পরিমাণ মতো। অনেকে মশলা বেশি খেতে পছন্দ করেন, অনেকে আবার কম খেতে পছন্দ করেন। আমি ভালোভাবে মেখে নিচ্ছি, রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। চুলায় চলে এলাম। আমি আজ মুরগির মাংস আলু দিয়ে রান্না করব, সেজন্য কড়াইয়ে তেল দিয়ে লবণ, হলুদ হালকা একটু ভেজে নিব। আলু দিয়ে রান্না করবে, এই জন্যই আলুগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। এভাবে তেলে আলু ভেজে রান্না করলে আলুগুলো ভেঙে যায় না, খেতে অনেক মজা হয়। এক একভাবে রান্নার স্বাদ এক এক রকম। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। যে যেভাবেই রান্না করেন না কেন, রান্না কিন্তু কথার উপরেই সব থেকে মজা নির্ভর করে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, বড় এলাচ, ছোট এলাচ, এগুলো একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসগুলো কড়াইয়ে ঢেলে দিচ্ছি। এবার মাংস আমি ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি কোনো পানি দিব না। কিছুক্ষণ পর একটু সামান্য পরিমাণে পানি দিব, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে আমি কষিয়ে মাংস রান্না করব। এবার আমি বেঁচে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আলু সহ মাংস আবারও ভালোভাবে কষিয়ে নিব। চুলার আঁচটা একটু কমানো থাকলে ভালো হয়। এভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। অবশ্যই আপনারা বাসায় একবার এভাবে রান্না করে খাবেন। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি কিছুটা পানি দিয়ে দিব এখানে, যেন আলু আর মাংস সিদ্ধ হয়। আমার পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি হাই হিটে তরকারি রান্না করে নিব। ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। ঢাকনা উঠিয়ে আমি একটু দেখব। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। এই জিরা গুঁড়া মশলাটা কিন্তু আমার নিজেরই করা। এই মশলাটা দিলে সব থেকে বেশি হয় খেতে মজা। হয়ে গেছে আমার রান্না। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর রং এসেছে তরকারির। চুলা আমি অফ করে দিব। ধন্যবাদ আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।
আল্লাহ হাফেজ।